আক্রমণ করতে যাওয়া ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত। আটক করা হয়েছে এক ইসরায়েলি নারী পাইলটকে, এমন চাঞ্চল্যকর দাবি করতেছে ইরান। হুট করে ইসরায়েলি আগ্রাসন হামলার পর যেন গা ছাড়া দিয়ে উঠেছে ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের দফায় দফায় ছোড়া মিসাইলে এখন ইসরায়েল জুড়ে চলছে তাণ্ডব। এক রাতের ব্যবধানে 4 দফায় ছুড়েছে 1.5 শতাধিক মিসাইল ইসলামী বিপ্লবী বাহিনী। শনিবার ভোরেও ইসরায়েলি মাটিতে আছড়ে পড়তে দেখা গেছে ইরানি মিসাইল। তেল আবিব জেরুজালেমের পর ইরানি মিসাইল আঘাত হেনেছে বন্দর নগরী এলাকাতেও। ইরানের সাথে একযোগে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেন ও ইরাক। দিনভর ইসরায়েলের কয়েক দফার হামলার পর রাত নামতেই নিজেদের আক্রমণ শুরু করে আইআরজিসি। ইরানের ছোড়া মিসাইলে আলোকিত হয়ে ওঠে ইসরায়েলের রাতের আকাশ। প্রতিরক্ষার ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু মিসাইল ঠেকাতে পারলেও একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে থাকে ইসরায়েলের মাটিতে। দেশ জুড়ে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। মাটির নিচে বাংকারে লুকিয়ে থেকেও রক্ষা পাচ্ছে না ইসরায়েলেরা। হতাহতের খবরও আসছে চারদিক থেকে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় সহ সামরিক স্থাপনায় আঘাত হানার কথা নিশ্চিত করা হয়েছে। এমনকি ইরানে হামলা চালাতে আসা ইসরায়েলের 2 মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসও করেছে ইরানি বাহিনী। আটক করা হয়েছে যুদ্ধবিমানে থাকা নারী পাইলটকে। ইরানের হামলায় ধ্বংসযজ্ঞের ছবি বা খবরাখবর প্রকাশের কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলোর ভিডিওতেই তেল আবিবে আছড়ে পড়া মিসাইলের দৃশ্য দেখা গেছে। এছাড়া জেরুজালেম, হাইফা, এলাতের মতো শহরগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছে গণমাধ্যম। বহুতল বহু স্থাপনা মাটির সাথে মিশে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইসরায়েল জুড়ে। আগুন জ্বলছে বহু জায়গায়, অবিরাম বেজে উঠছে সাইরেন। পিছু হটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ইরানের বাহিনীর। যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের হুমকির জবাবে উল্টো তাদেরই শাসিয়েছে আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলকে যারা বাঁচাতে আসবে এবার তারাও যে ইরানের হামলা থেকে রেহাই পাবে না, সেই বার্তাও জানিয়েছে দেশটি। ইরানের পাশাপাশি মিসাইল ছুড়ছে ইয়েমেন। ড্রোন হামলা হচ্ছে ইরাক থেকেও। শুক্রবার ইরান জুড়ে মিসাইল, যুদ্ধ বিমান আর ড্রোন দিয়ে ব্যাপক হামলা শুরু করে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। হত্যা করা হয় ইরানের বেশ কয়েকজন নেতাকে। এই হত্যা ইরানের আক্রমণকে বিলম্বিত করতে পারে বলেও জানিয়েছে বিশ্লেষকরা। তবে অবিশ্বাস্য গতিতে নিজেদের সামলে নেয় আয়াতুল্লাহ খামেনির বাহিনী। হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে এমনটাই জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা। আর ইরানে হামলার মতো বোকামির শাস্তি যে বহুগুণে ফিরিয়ে দেওয়া হবে সেই ঘোষণাও দেন তিনি। সবুজ মিয়া, শশী ব্লগ।